আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি বাংলাদেশের সকল নাটক ডিরেক্টরের সাথে কাজ করেছি। শ্রী শিহাব শাহীন ভাই ওনার চেয়ে সিনিয়র ডিরেক্টর এখন এই মুহূর্তে কেউ নাই। যেহেতু সিনেমায় কাজ করা হয়নি, আমার রায়হান রাফির সাথে কাজ করার এখন ইচ্ছা আছে। দুইটা নাটক একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে। একটা ক্রিটিক্স মানে একটা হচ্ছে গিয়ে জুরি বোর্ড ডিসাইড করেছে, একটা পপুলার ক্যাটাগরিতে পেয়েছে। সো দুইটা ক্যাটাগরি একসাথে ওন করা আসলে অনেক বড় একটা বিষয়, এবং এত বড় একটা বিষয় এইভাবে ঘটে যাবে আমি এক্সপেক্ট করি নাই, সত্যি কথা। So I'm really happy. I'm really very happy. Thanks to Almighty Allah, thanks to Dipto, thanks to my whole team of both the dramas. দর্শকের ভালোবাসা সবার আগে, কারণ আমার ক্যারিয়ার তো প্রায় 10-12 বছরের, এর মধ্যে আমি আসলে ঠিকমতো 10-12টা অ্যাওয়ার্ডও পাইনি। সো আই নো পিপল যাদের বাসায় কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড, তো তারা আসলে কতটুকু ভালোবাসা পেয়েছে সেটা আমি জানি না। আমি ভালোবাসার লোভী। তার সাথে কাজ করে আপনি আসলে নিজেও এনজয় করেছেন? সব নির্মাতাদের মধ্যে এটা খুবই জটিল একটা প্রশ্ন, এই কারণ ধরেন আমার বাডিজের যে ডিরেক্টর পিয়াল, ও আর শিহাব শাহীন ভাই নিশ্চয়ই এক কাতারে পড়বে না। সো যদি ওভাবে বলতে হয় তাহলে অবশ্যই শিহাব শাহীন ভাই। ওনার চেয়ে সিনিয়র ডিরেক্টর এখন এই মুহূর্তে কেউ নাই, এবং উনি যেভাবে ডিরেকশন দেয়, ডিরেকশনে কাজ করা ইটস আ প্লেজার এভরি টাইম। আপনার পছন্দের অভিনেত্রী? ত্রুটিনি একটু আগে ছিল এখানে। না, সিরিয়াসলি বললে আমি বলবো ত্রুটিনি অ্যাট দিস মোমেন্ট, এখন এই মুহূর্তে ত্রুটিনি। হ্যাঁ, আগে পায়েল ছিল। দেখেন, আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি, অডিয়েন্স ওটা বিলিভ করবে না। সো ওদেরও হিরো চেঞ্জ করতে হবে, আমাদের হিরোইন চেঞ্জ করতে হবে। সো এইভাবে যদি বলি অ্যাট দিস মোমেন্ট, আমি কমপ্লিটলি বিলিভ করি যে আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ আসলে এখানেই আমার থাকার কথা ছিল, বিকজ এটাই হচ্ছে আমার ডেস্টিনি। সো আমি ভালো করেছি কি খারাপ করেছি এটা মানুষ বিবেচনা করুক। আমি আমার জায়গা থেকে কেউ কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ওইটা আসলে আমি ফার্স্ট অফ অল বিলিভ করি না, সেকেন্ড অফ অল ধারি না। সো আগে না হোক পরে সাকসেস আসবেই। সো অ্যান্ড আই থিঙ্ক আমার এখনও ঠিকঠাক বয়সই হয়নি, আমার এখনও অ্যাওয়ার্ড পাওয়ার বয়সই ঠিকমতো হয় নাই। আমার একটু ম্যাচিউর হই, তারপর নয় অ্যাওয়ার্ড পাবো। ওটিটিতে দেখছি, ছোট পর্দায় দেখছি, টেলিফিল্মেও দেখেছি, বা বিভিন্ন ওয়েব সিরিজ যেগুলো। ফিল্ম কবে আসবে মানে এটা সবাই জানতে চায়। এটা আমি কেমনে বলবো ভাই? আমি যখন ফিল্ম টাইম আসবে তখন সবার আগে আপনাদেরকেই ডাকবো, আপনাদেরকেই জানাবো। প্রতিবারই একটা প্রশ্ন করেন, কিন্তু আমার কোনো উত্তর থাকে না। সোফার কোনো ভালো ফিল্ম এখন অফার আসেনি, বা আমি পাচ্ছি না, বা করছি না, বা এখন ওই জায়গাতে আসলে নাই। মাত্র নাটকটা ঠিকমতো বোঝার চেষ্টা করতে করতে এখন হয়তো বুঝতে পারছি একটু, যে কারণে একটু আগে বললাম যে জুরি বোর্ড এবং পপুলার দুইটা একসাথে ওন করতে পেরেছি। সো এই জায়গাটা একটু থাকি কয়েকটা দিন, দেখি না আমাকে কেন বের করে দিতে চাচ্ছে। এমন একটা নির্মাতা যার সাথে কাজ করতে ইচ্ছে হয়েছে কিন্তু আপনি সুযোগ পান। আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি বাংলাদেশের সকল নাটক ডিরেক্টরের সাথে কাজ করেছি, এবং সকল কোয়ার্টিস্টের সাথে অ্যাক্টিং করেছি। যদি ওভাবে বলি তাহলে আসলে যেহেতু সিনেমায় কাজ করা হয়নি, আমার রায়হান রাফির সাথে কাজ করার এখন ইচ্ছা আছে। সবার তো বিয়ে হয়ে গেছে, সাফা কবিরের এই প্রশ্নটা তো মনে হয় সাফাকে প্রশ্নটা করলে ভালো। মানে অনেকেই বলে, আপু বলে যে আপনারা তার জন্য ছেলে খুঁজতেছেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? তো দুনিয়াবাসী, আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন, সাফাকে নিয়ে যত প্রশ্ন সাফাকে করবেন, আর যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাফাকে করার জন্য আছেন, তাহলে প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ করুন।